যখনই আপনার সীতাভোগ খেতে মন চাইবে বাড়িতেই অনায়াসে বানিয়ে নিতে পারবেন। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। দোকানের সীতাভোগের থেকে কোনো অংশে কম কিন্তু হয়নি, দেখতেও খুবই সুন্দর হয়েছে। কিভাবে বানাবেন সেটাই দেখিয়ে দিই চলুন। প্রথমে প্যানে একটু ঘি নিয়েছি, ঘিটা ভালো করে গলে গেলে একটু কিশমিশ ভেজে নেব। ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবো যাতে পুড়ে না যায়, আর কন্টিনিউ নেড়ে এই কাজটা করে নেবেন। তারপর কিশমিশগুলো যখন ভাজা হয়ে যাবে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর ওই ঘির মধ্যেই প্রায় পৌনে এক বাটি মতন সুজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা কন্টিনিউ এটাকে চালাতে হবে ভেজে নেওয়ার জন্য, যেন কোনো একটা জায়গায় পোড়া না লেগে যায় আর যেন কালারটা চেঞ্জ না হয়। তারপর ওই বাটিরই এক বাটি জল দিলাম, মানে পৌনে এক বাটি সুজি দিয়েছিলাম, এক বাটি জল দিলাম, পরে আর একটু আধ বাটি মতো জল দেব। তার মানে যা সুজি তার থেকে ডবল জল এখানে ব্যবহার করে সুজিটাকে ভালো করে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সুজিটা বেশ এই সসপ্যানের গা থেকে ভালো করে ছিঁড়ে না যায় আর একটা মন্ড মতো ডোয়ের মতো তৈরি না হয়ে যায়। গ্যাসের ফ্লেমটাকে লো করে এই কাজটা করতে হবে। দেখুন কত সুন্দর একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এইবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তারপর সুজিটা বেশ হাত সওয়া গরম থাকতে থাকতে এই প্লেটের মধ্যে আরেকটু ঘি দিয়ে ভালো করে এটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। যেমন আমরা আটা বা ময়দা ভালো করে মাখি ঠিক সেইভাবে মাখতে হবে, তাহলে কিন্তু এটা খুব নরম হবে আর একটা ভালো বেশ না ফাটবেও না, অথচ একটা ডোয়ের আকারে তৈরি হয়ে যাবে। তারপর এরকম লেচির মতন বড় বড় করে কেটে নিচ্ছি। যটা হয় এর থেকে আমার এখানে 4টে মতন বেশ বড় বড় লেচি হয়েছে। এক বাটি মতো জল নিলাম আর আধ বাটির থেকে একটু বেশি নিলাম চিনি, দিয়ে একটা রস বানিয়ে নিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, আমি একটু কম মিষ্টি দিলাম। আর এই রসটা আপনার একদম ফুটে উঠলেই তৈরি হয়ে যাবে। একটু এলাচ ফাটিয়ে দিলাম। এখানে নিয়েছি তেল, সাদা তেল, বেশ ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে কম করে ওখান থেকে একটা লেচি নিয়ে গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে করে তেলের মধ্যে ওই সুজির লেচি থেকে ওইগুলো ফেলে দিলাম। তারপর একদম রঙটা চেঞ্জ হবে না, হালকা ভাজা হয়ে গেলেই এটা ঝাঁঝরির সাহায্যে তুলে ওই রসের মধ্যে দিয়ে দেবো। রসটা কিন্তু পুরোপুরি অনেক গরম হলে হবে না, মোটামুটি হাতসহ গরম অবস্থায় থাকতে হবে, কিন্তু এই ভাজাগুলো গরম থাকবে, যে কোনো একটা জিনিস গরম থাকবে। দিয়ে ছেড়ে দিয়ে এইভাবে টিস্যুর ওপরে তুলে তুলে রেখে দিচ্ছি। ঠান্ডা হলে একদম ঝুরঝুরে হয়ে যাবে, ঠিক যেমন দেখতে হয়েছে ঠিক সেরকম। বানিয়ে অবশ্যই খাবেন, দিয়ে জানাবেন কেমন লাগলো।